আজাদ মজুমদার, শুল্ক আরোপ বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআরে 48 ঘন্টার মধ্যে 2টি চিঠি পাঠাবে সরকার। চিঠি দিবেন প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা। গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন যে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প প্রশাসনের উপর ডক্টর ইউনূসের কতটা প্রভাব আছে বা প্রভাব বিস্তার করতে পারবেন? আমরা জানতাম বা এরকম কথা প্রচলিত আছে যে বাইডেন প্রশাসনের সাথে তার একটা গুড রিলেশন ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের উপর আসলে কতটা প্রভাব বিস্তার করতে পারবেন? এটা আসলে প্রভাব বিস্তারের বিষয় না, এটা উনি বাংলাদেশের এই মুহূর্তে সরকার প্রধান, বাংলাদেশের ভালো মন্দ দায়িত্ব দেখার দায়িত্ব ওনার, এবং কোনো প্রশাসনের সাথে ওনার সম্পর্ক ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠ না এটা আসলে ম্যাটার করে না। যেহেতু এরকম একটা সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, এটা উনি দায়িত্ব মনে করেই উনি যোগাযোগ করবেন। এবং আমরা বিশ্বাস করি ওনার যে যোগাযোগে আন্তর্জাতিক যে যোগাযোগটা আছে, ওনার ব্যক্তিগত পর্যায়ে অনেকের সাথে যোগাযোগ আছে, রিপাবলিকান অনেক সিনেটরের সাথে ওনার যোগাযোগ আছেন যারা বিভিন্ন সময়ে বাংলাদেশ সম্পর্কে উচ্চাশা ব্যক্ত করেছেন, বা ওনার হয়েও ওনাকে যখন একসময় অনেক ধরনের হয়রানি করা হচ্ছিল যারা ওনার হয়ে কথা বলেছেন, এরকম অনেকের সাথে ওনার ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ আছে। তো আমরা এটা আমাদের একটা অ্যাডভান্টেজ যে ওনার মতো একজন সরকার প্রধান এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছেন, যিনি এই ধরনের যোগাযোগের জন্য আসলে সবচাইতে উপযুক্ত ব্যক্তি। তো উনি যদি ওনার ব্যক্তিগত পর্যায়ে ওনার যোগাযোগটা ব্যবহার করে বাংলাদেশের জন্য একটা সুফল বয়ে আনতে পারেন, আমরা বিশ্বাস করি যে এটা আমাদের দেশের সব মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। জি, বিশ্বের বিভিন্ন দেশের উপরেই তো এই বাড়তি শুল্কটা আসলে আরোপ হয়েছে। তো অনেক দেশ আবার পাল্টা শুল্ক আরোপ করেছে, কেউ কেউ যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজছে, অন্যদিকে বাংলাদেশ শুল্ক কমাচ্ছে, বাণিজ্য ঘাটতি কমানোর মতো পদক্ষেপ নিচ্ছে। এগুলো আসলে কতটা ওয়ার্ক করবে? প্রথম কথা হচ্ছে যে বিশ্বের অনেক দেশের সিচুয়েশন এবং বাংলাদেশের সিচুয়েশন এক না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচাইতে বড় রপ্তানি বাজার। আপনি যদি দেখেন বাংলাদেশের অনেকের সাথেই কিন্তু বাণিজ্য ঘাটতি আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে, কিন্তু এই বাণিজ্য ঘাটতিটা আসলে বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশ খুব বেশি আসলে আমদানি করে না পণ্য যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু অনেক বেশি পণ্য রপ্তানি করে। তো যে কারণে বাংলাদেশ যদি কোনো শুল্ক যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক ছাড়ও দেয় এবং তার বিনিময়ে যদি বাংলাদেশ কিছু শুল্ক সুবিধা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আদায় করতে পারে, তাহলে সেটা বাংলাদেশের জন্য আসলে মঙ্গলজনক হবে। কারণ বাংলাদেশ অনেক বেশি পণ্য রপ্তানি করে, বাংলাদেশের আমদানি রপ্তানির ভারসাম্য এখানে বাংলাদেশের অনুকূলে। সো বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওই রকম না। সেজন্যই বাংলাদেশের পক্ষ থেকে এটা ভেবে দেখা হচ্ছে যে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রকে কিছু শুল্ক ছাড় দেয় বা যুক্তরাষ্ট্রের আসলে থেকে যদি পণ্য আমদানি বাড়ায়, যেটা আমরা অন্য দেশ থেকেও বাংলাদেশ আনতে পারে, যুক্তরাষ্ট্র থেকেও আনতে পারে, কিন্তু যদি যুক্তরাষ্ট্র থেকে আনার ফলে বাংলাদেশের ব্যবসায়িক সুবিধা হয়, বাংলাদেশের শিল্পগুলো টিকে থাকে, বাংলাদেশের শিল্প টিকে থাকলে বাংলাদেশের কর্মসংস্থান হবে, বাংলাদেশের যারা এই যে বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কাজ করে, এই শিল্পটার সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত, তাদের পরিবারের ভাগ্য জড়িত। সো এখানে আমাদেরকে যে কোনো মূল্যেই হচ্ছে এই শিল্পটাকে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে, এবং সেটা দেওয়ার জন্য যদি যুক্তরাষ্ট্রকে কিছু শুল্ক ছাড় দিতেও হয় তাহলে সরকার দিবে। আমি মনে করি যে সেটা যথোপযুক্ত সিদ্ধান্ত মনে করছেন আপনি?